হাই, আমি অনু। আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপর জিরে ফোটানো জল খেয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ আজ অনেক সময় লাগবে পুজো দিতে, তাই পুজোর দায়িত্ব মা আমাকে দিয়েছে। দেখো, আমি ঠাকুরের প্রসাদগুলো কেটে নিচ্ছি। ঠাকুরকে আজ আমি 3 রকম ফল প্রসাদ দেবো: পেয়ারা, আম আর কাঁঠাল। আমাদের বাড়িতে যখনই নতুন কোনো ফল আসে তখনই সেটি আগে ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়া হয়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আমাদের বাড়িতে নতুন ফল হিসেবে এসেছে কাঁঠাল। আম তো আগেই দেওয়া হয়েছে, তাই কাঁঠাল আনা হয়েছে নতুন ফল, আর সেটি ঠাকুরকে নিবেদন করা হয়েছে। নিজের মতো করে যতটুকু পেরেছি সেই মতো করে ঠাকুরের সমস্ত ফলগুলো কেটে থালা সাজিয়েছি ঠাকুরকে প্রসাদ হিসেবে দেব বলে। দেখো, আমার অলরেডি থালা সাজানো হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে ফল দেব। সমস্ত রকম যা যা ফল কেটেছিলাম তাই ঠাকুরকে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না আমার ঠাকুরগুলোকে। এখনও সুন্দর করে তোলা বাকি আছে। এই দেখো, ফুলের ঝাঁপি, রং বেরঙের ফুলের ঝাঁপি, যা আমি আমার ঠাকুরকে সাজিয়ে তুলেছি। এই ফুল দিয়েই আমরা আজকে পুজো দেব। সরি, আমরা নই, আমি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তবে বলি, এই ফুল, এরকম রং বেরঙের ফুল মেয়েরা দেখলে এমনিই পাগল হয়ে যায়। তাদের খুবই পছন্দের জিনিস হচ্ছে এই ফুল, আর সেই ফুল দিয়েই আজকে আমি আমার ঈশ্বরদের সাজাবো। মা লক্ষ্মীর ঘটেও যত রকমের ফুল আছে সব ফুল একটু একটু করে দিয়ে সাজিয়ে তুলেছি। দেখো কি সুন্দর লাগছে না? ঠাকুরের পুজোর এই ধূপকাঠি, প্রদীপ, এই দুটো জিনিস যদি না জ্বালানো হয় মনে হয় যেন আসনটি পরিপূর্ণ হয় না, যতই তুমি ফুল দিয়ে সাজাও না কেন। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যেই আমি ধূপকাঠি আর প্রদীপ জ্বালালাম, সঙ্গে সঙ্গে মনে হলো আমার আসন পরিপূর্ণ হয়ে উঠেছে। ওই দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুরকে। সমস্ত রকমের ফুল দিয়ে তারা যেন আজকে রঙিন হয়ে উঠেছে। আজ নিজেই নিজের সাজানো দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানিও। ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দিও। তো আজকে কমেন্টে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, সকলেই ভালো থেকো।